মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই তৈরি। আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এটিএন নিউজের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন। সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে। এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার হোসাইন ইমাম, সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। আসলে পুড়ে যাওয়া রোগী বিভিন্নভাবে পুড়ে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে বা গরম পানি পড়ে। এখন যেহেতু শীতকালে কিন্তু আগুনে পুড়ে যাওয়া বা গরম পানি পড়ে পুড়ে যাওয়া এই ধরনের রোগী নিশ্চয়ই অনেক পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে কি কি ধরনের পুড়ে যাওয়া রোগী সাধারণত থাকে এবং এই সময় কোনটা বেশি পাচ্ছি এবং কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আসলে পুড়ে যাওয়া রোগীর এখন কোনো সিজন নেই। এখন আমরা যেটা দেখা যাচ্ছে যে সারা বছরই আমরা অসংখ্য অগ্নিদগ্ধ রোগী পাচ্ছি বিভিন্ন কারণে। এক এক সময় এক এক রকমের কারণ থাকে। তবে শীতকালে যেটা খুব কমনলি আমরা দেখি যে হচ্ছে স্ক্যাল্ট, যেটাকে আপনি যেটা বললেন যে গরম পানি পড়ে যায়, এটা খুব কমন। কারণ মানুষ গরম পানি দিয়ে গোসল করতে চায়, সেই গরম পানি নিয়ে যখন যায় একটু ধাক্কা খাইলে সেই গরম পানিটা শরীরে পুড়ে যাচ্ছে। এবং এর বেশিরভাগ শিকারী হচ্ছে কিন্তু শিশুরা, বাচ্চারা এটার ম্যাক্সিমাম শিকার হচ্ছে। এছাড়াও শীতকালে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যেমন ফ্লেম বার্ন খুব বেশি হয়। আগুনে আপনি দেখবেন যে কোনো জায়গায় হয়তো আগুন জ্বালিয়ে অনেকে হাত পা গরম করতে যায়, তখন দেখা যায় বিশেষ করে দেখা যায় এটা প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক রোগী কিন্তু ঢাকায় আসে, বেশি হয় এবং এটা অসাবধানতার কারণেই বেসিক্যালি হয়। কারণ যখন যাচ্ছে গরম কাপড়, সেই যে আগুন লেগে যাচ্ছে হয়তো সে টেরও পাচ্ছে না, তারপরে দেখা যায় যে সেটা শরীরে লেগে একটা বড় অংশ পুড়ে আমাদের কাছে আসে। তো এই দুইটা কজই হয়তো শীতকালে বা এই সময়টায় খুব বেশি আমরা দেখি। এর বাইরে ধরুন অন্যান্য কারণও আছে, যেমন ইলেকট্রিক বার্ন আমাদের জন্য একটা খুব বড় একটা বার্ডেন। এখন সারা বছর জুড়ে থাকে, কিন্তু আশঙ্কাজনকভাবে ইলেকট্রিক বার্নের রোগী, বৈদ্যুতিক এই শক খেয়ে যেই রোগী আমাদের কাছে আসে, এই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে গত কয়েক বছরে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তাৎক্ষণিকভাবে কি করবে মানুষ আসলে বুঝতে পারে না, খুব নার্ভাস হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কি করা উচিত এবং কি করা উচিত না, অনেকে দেখা যায় যে পেস্ট ওখানে দেয় বা বিভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে, সেটা না করে তাৎক্ষণিক ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত এবং কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত? কেননা বলাই হয় যে ফার্স্ট 24 আওয়ার্স গোল্ডেন টাইম এই পুড়ে যাওয়া রোগীর ক্ষেত্রে। আসলে আগুনে পুড়ে গেলে প্রথম চিকিৎসা হচ্ছে পানি, মানে কোনো কিছুই না। নর্মাল ট্যাপ ওয়াটার বা নর্মাল হাতের কাছে যে পানি থাকবে সেই পানি, অনেকে আছে যে বরফ দেয়, সেটা কিন্তু বার্নের গভীরতা আরো বাড়িয়ে দেয়। আচ্ছা, সেজন্য আমরা নরমাল টেম্পারেচারে পানি দিতে হবে। আচ্ছা, এবং এই পানিটা যথেষ্ট পরিমাণে দিতে হবে। কারণ পানিটা দিলে যেটা হয় যে আপনি যখন আগুনে পুড়ে যায় তখন নার্ভগুলো এক্সপোজ হয়ে যায়, প্রচন্ড পেইন থাকে, পেইনটা অনেকখানি কমে আসে। যার ফলে আমরা শুরু থেকেই বলি যে পানি এবং পানি হচ্ছে আগুনের প্রাথমিক চিকিৎসা। এবং পেশেন্টকে যেই আগুনের সোর্স থেকে দূরে এনে তাকে পানি দিয়ে তাকে সেটেল ডাউন করে তারপরে যেটা করতে হবে, সেই আগুনে পুড়ে যাওয়া জায়গাটাকে যতটুকু সম্ভব অ্যাসেপ্টিক্যালি, আপনার যদি হাতের কাছে কিছু নাও থাকে, নর্মাল ভ্যাসলিন দিয়েও কিন্তু আপনি রুগীটাকে যেই জায়গায় আগুনে পুড়ে গিয়েছে কোনো রকমের ডিম, কোনো রকমের পেস্ট বা অন্য কোনো কিছু কিন্তু দেয়া যাবে না। এটা আমরা সবসময় বলি যে পানি ছাড়া আর অন্য কিছু দেওয়ার নেই। আপনি যাই দিবেন তাতেই আপনার বার্নের গভীরতা বাড়বে এবং কমপ্লিকেশন বাড়বে। সো পানি দিয়ে রোগীটাকে সেটেল ডাউন করে তারপরে সেই আগুনে পুড়ে যাওয়া জায়গাটাকে একটু ঢেকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনতে হবে। এই ক্ষেত্রে ছোট বড় বার্নের কোনো ইস্যু নেই।
অনেক ক্ষেত্রে বলা হয় যে এত পার্সেন্ট বার্ন হয়েছে বা কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটার উপর আসলে ডিপেন্ড করে যে ভয়াবহতা কতখানি, কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে হাতের একটা মাপ আছে যেটা যে হ্যান্ড রুল বলা হয়, সেটা যদি একটু বলতেন। আসলে আমি সাধারণ মানুষের জন্য যদি মেসেজ দিতে হয়, আমি দর্শক যারা আছে তাদেরকে যেটা বলবো যে বার্ন ছোট হোক বার্ন বড় হোক সেটা অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে হবে। একজন কোয়ালিফাইড প্লাস্টিক সার্জন বার্ন রিলেটেড যারা ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করে তাদের কাছে নিতে হবে। কারণ আজকে যে বার্নটা আপনি ছোট দেখছেন 3 দিন পরে আপনি যদি প্রপারলি সেটা ম্যানেজ না হয় সেই এরিয়াটা কিন্তু বড় হয়ে যায়, কমপ্লিকেশন বাড়ে। সো ছোট বড় যেই ধরনের বার্নই হোক না কেন আপনাকে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে আমাদের যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে আমরা বার্ন এরিয়াটাকে অ্যাসেস করি, অনেকগুলো আমাদের নিয়ম কানুন আছে, অনেকগুলো ফর্মুলা আছে। একটা ফর্মুলা যেটা আপনি বললেন যে আমরা হাতের পাত যতটুকু আছে সেটা 1% ধরে আমরা হিসাব করে করি। আরেকটা হচ্ছে আমাদের চার্ট আছে, সেই চার্ট দেখে দেখে আমরা কত পার্সেন্ট পুড়েছে এবং এই পার্সেন্টেজ অফ পুড়ে যাওয়ার সাথে খুব রিলেটেড হচ্ছে পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্ট। এবং যেটা আপনি গোল্ডেন আওয়ার বললেন 24 আওয়ার্স, এই গোল্ডেন আওয়ার্সটা আসলে আপনার বড় ধরনের বার্নের ক্ষেত্রে যে ফ্লুইড ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের জন্য দিস ইজ এ ভেরি ভাইটাল টাইম। কারণ আপনি অ্যাডিকুয়েটলি যদি আপনি ফ্লুইড রিপ্লেস, কারণ চামড়া তো আপনি যখন চামড়া থাকছে না তখন দুইটা জিনিস হচ্ছে, শরীরে যে পানি ধরার ক্ষমতা সেটা পানিটা বের হয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে চামড়ার কারণে ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রোবিয়াল এজেন্টগুলো যে ঢুকতে পারছে না তারা ঢুকার সুযোগ পাচ্ছে, যার ফলে ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে। সো ফার্স্ট 24 আওয়ার্সে আমরা সেই পানি দিব, ইলেকট্রোলাইট ব্যালেন্স করব এবং সেই ব্যাকটেরিয়া যাতে কন্টামিনেটেড না করতে পারে সেটাকে আমরা ট্যাকল করব। এটা হচ্ছে আমাদের যে আমরা যারা চিকিৎসার সাথে জড়িত এদের জন্য ইম্পর্টেন্ট। বাট পেশেন্ট হচ্ছে মানে যেই হোক, ছোট বড় বার্ন যাই হোক, আপনাকে চিকিৎসকের কাছে আসতেই হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। দর্শক আমাদের সাথে কে আছেন, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি কষ্ট করে আরেকবার চেষ্টা করুন। আমরা কথা বলছি বার্ন, বিভিন্ন ধরনের বার্ন আছে এবং সেই প্রসঙ্গে আমি যদি একটু জানতে চাই যে মানুষ আসলে চিন্তা করে কোথায় নিয়ে যাবে, দ্রুত কোথায় যে চিকিৎসা পাবে। আমি যদি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এটিতে কি কি ধরনের সেবা পাওয়া যায় যদি একটু বলতেন। আসলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি খুবই বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি সম্পর্কে আমাদের জানার আগ্রহ রয়েছে অনেক, আমরা জানবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানটি। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা প্রসঙ্গে। আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কি ধরনের সেবা আমরা পাচ্ছি। আসলে যেমনটি আপনাকে বলছিলাম যে এটি খুবই বিশেষায়িত একটি প্রতিষ্ঠান এবং এটাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে আমরা গড়ে তুলছি। একই ছাদের নিচে আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা, পুড়ে যাওয়ার পরে, কারণ পুড়ে যাওয়া তো কোনো রোগ না, পুড়ে যাওয়ার পর অনেক ধরনের কমপ্লিকেশন হয়, কন্ট্রাকচার সহ অনেক ধরনের, সেই ধরনের রোগের চিকিৎসা, তখন আবার বিশেষ ধরনের চিকিৎসার প্রয়োজন হয়, পুড়ে গেল কিন্তু পুড়ে যাওয়ার পরে যে জটিলতাগুলো হয়, যে এই জটিলতাগুলোকে আমরা করি। এবং প্লাস্টিক সার্জারি বেসিক্যালি 8টি সাবডিভিশন আছে। এতদিন কিন্তু আমরা প্লাস্টিক সার্জারি বলতে আমরা সবসময় আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসাকেই বুঝতাম, বাট এখন আমরা 8টি সাবডিভিশনের মাধ্যমে আমরা এই যে ধরেন পুড়ে যাওয়ার পরে যে কমপ্লিকেশনসগুলো হয়, এই ধরনের রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো করি। আমরা মাইক্রো সার্জারি করি, যেমন আঙুল কেটে গেল, হাত কেটে গেল, সেটাকে নিয়ে আসলে আমরা সেটাকে রিপ্ল্যান্টেশন করি। তারপরে হচ্ছে আমরা ক্লেফট, ঠোঁট কাটা, তালু কাটা এবং কনজেনিটাল অ্যানোমালিজ, জন্মগত যত ত্রুটি আছে সেগুলোর সার্জারি আমরা করছি। আমরা অঙ্কোপ্লাস্টিক সার্জারি, বিশেষ করে মুখের খুব কমপ্লেক্স ক্যান্সার
যেগুলো মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন জায়গায় যেখানে চামড়া লাগানো বা মাংস এনে লাগানোটা খুব চ্যালেঞ্জিং, আমরা সেই চ্যালেঞ্জিং কাজগুলো করছি। আমরা হ্যান্ড সার্জারি করছি, আমরা অ্যাস্থেটিক সার্জারি করছি, সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি আছে সেগুলো করছি। সো আমরা উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারি যেই কয়টা সাব ডিভিশন আছে, যে কয়টা ব্রাঞ্চ আছে, আমরা প্রত্যেকটি ব্রাঞ্চেই আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, আর বিশেষ করে যখন দেখা যায় যে গরম পানির কথাটা আপনি বলেন যে শিশুদের ক্ষেত্রে চিকিৎসাটা কতটা মানে কিভাবে করা হয়? শিশুদের ক্ষেত্রে আসলে দেখেন, বড় আমরা যারা অ্যাডাল্ট তাদের যতটুকু 20% বার্ন আর একটা বাচ্চা 20% বার্নের মধ্যে অনেক পার্থক্য, কারণ তাদের সারফেস এরিয়া কম, আমাদের সারফেস এরিয়া বেশি। সো তাদের 20% বার্ন মানে কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 40% অ্যাডাল্ট বার্ন। সো আমরা শিশুদের জন্য আলাদা ডেডিকেটেড আমাদের ওয়ার্ড আছে, আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস আছে, এইচডিইউ ফ্যাসিলিটিস আছে। আমরা বাচ্চাদের এবং আপনি হয়তো আপনার মাধ্যমে আমি যেটা দর্শকদের জানাতে চাই যে বাংলাদেশের প্রথম স্কিন ব্যাংক কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, সেই স্কিন ব্যাংকে আমরা চেষ্টা করছি যে কিডনি যেমন মানুষ দেয়, যেমন আপনার চোখ দান করতেছে, কিডনি দান করতেছে, অনেকে আছে, আমরা সেইভাবে স্কিনও মানুষের কাছ থেকে কালেক্ট করব। এবং সেই স্কিন অনেক সময় হয় যে বড় রকমের পোড়া, 50% 60% বার্ন, যেগুলো আমরা ধরেন যে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা চামড়া কোথা থেকে এনে কোথায় দিব এটা নিয়ে আমরা একটা চিন্তার মধ্যে। তার মানে এটা আমাদের দেশের জন্য আসলে অনেক বড় পাওয়া, যে নতুন আমরা কত ধরনের ট্রিটমেন্ট পাচ্ছি। আসলে সময় থাকলে আরো অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ, এবং আমার দর্শক যারা আছে আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।